নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটি হচ্ছে আমার ছোট মেয়ের দেওরের রিসেপশনের অনুষ্ঠান, যেখানে পাত্রী হচ্ছে আসামিস এবং পাত্র হচ্ছে বাঙালি। এখানে দেখো, অতিথিরা যেই মুহূর্তে ঢুকছেন সেখানে তাদেরকে একটি করে বুকে, ছোট্ট গোলাপ, কিছু ঝাউ পাতা দেয়া বুকে, একটি করে ডেয়ারি মিল্কের চকলেট আর একটি করে পেপার শিট দেয়া। কোন ফ্লোরে কি এখানে অ্যারেঞ্জ করা আছে, প্রত্যেকের হাতেই এগুলো তুলে দিচ্ছে আমার জামাইয়েরই ছাত্ররা। তারা রয়েছে গেটে, সেইভাবে তাদের অভ্যর্থনা করা হচ্ছে। এই হচ্ছে হলটি, যেখানে ঢুকলেই প্রথমেই সিদ্ধিদাতা গণেশকে দেখা গেল, আর লিফট এবং সিঁড়ি যে যেটি নেবেন বা ইউজ করবেন সে সেভাবে সেখানে যেতে পারে। এই হচ্ছে নিচের পুরো অংশটি সাজানো। এই ডান দিকে যে সাদা রঙের অংশটির মধ্যে ফুল দিয়ে সাজানো হয়েছে, সেটিতে পরে কেক কাটার আয়োজন হচ্ছে। এইখানে দেখো, একে একে অতিথিরা আসছেন। এখানে রয়েছে তাদের প্রি ওয়েডিং শ্যুটের বড় বড় কতগুলো বোর্ডের ওপরে ডিসপ্লে করা ছবি। আর এই ফার্স্ট ফ্লোরে আছে কিছু স্টার্টার। এখানে কফি, জিলিপি, চিকেন রেশমি কাবাব, পনির টিক্কা, ভেটকি ফ্রাই, ভেজ ললিপপ, কর্ন স্যুপ, সমস্ত কিছু আয়োজন রয়েছে এই ফার্স্ট ফ্লোরে। এছাড়া দেখো, এখানে বর বউ ডায়াসে রয়েছে, এখন ফটো সেশনও চলছে। আর বিভিন্ন রকমভাবে তারা এখন ফটোগ্রাফার ফটো তুলে যাচ্ছে। এখনও পুরোপুরি হলে সমস্ত অতিথি সমাগম হয়নি, অতিথি আসা একটু একটু করে শুরু হয়েছে। আমরা বাড়ির লোকেরা সবাই গিয়ে হাজির হয়ে গেছি। এই যে এখানে দেয়া হচ্ছে রেশমি কাবাব, চিকেন, ভেটকি ফ্রাই। এছাড়া তো রয়েছে তোমার কোল্ড ড্রিঙ্কস হিসেবে স্প্রাইট, থামস আপ। আমিও কিছু দেখো এখানে স্টার্টার খেয়েছি। আমার মুখ এখন এই জন্য ওইভাবে চলছে বা বন্ধ রেখেছি, হ্যাঁ, দিয়ে সেইভাবে আমি ভিডিওটি করে চলেছি। এই যে একে একে এবারে অতিথিরা আসতে শুরু করেছেন। তারা এসেই প্রথমে ফার্স্ট ফ্লোরেই যেহেতু বর আর কনে রয়েছে, সেখানে তাদের সঙ্গে আগে দেখা করছেন, একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন। এইভাবে সব একে একে আসছে। আমাদের কাছে বিয়ে বাড়ি বলো, রিসেপশন বলো, শুধুই যে সেটা অ্যাটেন্ড করা তা তো নয়। সামাজিক দিক থেকে আমরা এখন অনেকটা হয়তো পিছিয়ে গেছি, একে অপরের সঙ্গে ঠিক সেভাবে আদান প্রদান হয় না। কিন্তু একটা অনুষ্ঠানে গেলে আমরা সকলের সঙ্গে দেখা করি, সকলকে একসঙ্গে পাই, সেটাও আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি, যেখানে আমরা একে অপরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে নিজেরা খুব আনন্দ পাই। এই যে স্টার্টারের পর্ব চলছে, যে যেরকম খুশি আসছেন নিজেরা নিচ্ছেন, এইভাবে তারা খেয়ে চলেছেন, আনন্দ করে চলেছেন। গ্রাউন্ড ফ্লোরেও রয়েছে স্টার্টার। এখানে রয়েছে পাপড়ি চাট, ঘুগনি চাট, ফুচকা। কাজেই যার যেটি খাওয়ার ইচ্ছা সে সেটি এসে নিচ্ছেন, খাচ্ছেন। এইভাবে তারা নিজেরা মজা পাচ্ছেন। এই দেখো, এখানে আমিও কিন্তু পাপড়ি চাট খেয়েছি, যার ছবি তোমরা একটু পরেই দেখতে পাবে, যে আমি এখানে পাপড়ি চাট খাচ্ছি, তারও একটু ছবি নিয়েছি। এইভাবে দেখো চারিপাশটা এত সুন্দর। এখানেও একটি দেখো পাত্রপাত্রীর প্রি ওয়েডিং শ্যুটের ছবি বোর্ডে ডিসপ্লে করা আছে। এরকম জায়গায় জায়গায় ওদের ছবি রয়েছে, দেখতে ভারী ভালো লাগছে। এই হচ্ছে সেই জায়গা যেখানে কেক কাটিং হবে। একটু পরেই তোমরা একটু ধৈর্য ধরে দেখো যে সেখানেও কি অপূর্ব তার ব্যবস্থা রয়েছিল। এই হচ্ছে বাইরের দিকের একটি হলের সিঁড়ি আছে, যেটি ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে আসা যায়। অনেকেই নিচে নামছে সেই পাপড়ি চাট বা ঘুগনি চাট বা ফুচকা, যে যেটি খাবেন, বা অনেকে হয়তো তিনটেই খাবেন, টেস্ট করবেন, ওই যে রয়েছে সেখানে সবাই আসতে শুরু করেছে। আমিও আছি তার মধ্যে। এই আমার পাপড়ি চাট নেওয়া শুরু হলো, কেননা পাপড়ি চাট আমার খুব প্রিয় একটি খাবার। আমি এখানে পাপড়ি চাট, আমি আমার বেয়ান দুজনেই পাপড়ি চাট নিয়ে খেতে শুরু করব। একটু পরেই সেটা তোমরা দেখতে পাবে। পাপড়ি চাটের যিনি ভদ্রলোক, তিনি খুব যত্ন করে পাপড়ি চাটটি বানাচ্ছেন। এই যে আমরা নিয়ে নিয়েছি পাপড়ি চাট, আমি আর আমার বেয়ান। এই যে এখানে আমার এবার খাওয়ার পর্ব চলছে। এখানে আরেকটি জায়গা দেখো, আর্চ করে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো। এটি গ্রাউন্ড ফ্লোরেই, অনেকেই এখানে বসে ফটো তুলছে। এখানে একটি দোলনা রয়েছে, সেই দোলনায় বসে অনেকেই এখানে ফটো তুলে চলেছে।
আর এই যে ওপরে দেখো একটি লেখা যাচ্ছে, উই আর ডিলাইটেড টু হ্যাভ ইউ হিয়ার উইথ আস, চিয়ার্স টু আ ম্যাজিক্যাল সেলিব্রেশন অফ লাভ। এরপর ডি অ্যান্ড এস, যেটি হচ্ছে পাত্রী এবং পাত্রের নামের আদ্যক্ষর, তাই এই লেখাটি সমানে চলছে। দেখতে ভারী ভালো লাগছে। এই হচ্ছে মেন গেটটা, ওদের এখানে রয়েছে ছবি, এই চারিদিকের এই পরিবেশ। এটি হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোর, যেখানেও রয়েছে স্টার্টার, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম। তারা এখানে সমস্ত অতিথিরা সেগুলি নিচ্ছেন, তাদের মতন পছন্দের মতন করে তারা নিয়ে নিচ্ছেন। এরই মধ্যে দেখো কচিকাচারা সব এসে গেছে ওই আমাদের পাত্রপাত্রীর সঙ্গে ছবি তুলবে বলে। তারা এবার ডায়াসের ওপরে উঠছে, এখানে চলবে তাদের ফটো তোলা। এই ওরা এখানে পাত্রপাত্রীর সঙ্গে সব ফটো তুলছে। আর এরই মধ্যে কিন্তু কনে যাত্রীরা ঢুকে গেছে। তারা সব মিষ্টির প্যাকেটগুলিকে এনে আমার বেয়ানের কোলে মজা করে সব রেখে দিল। বেয়ান ভীষণ ভালো মানুষ, তাই তিনি একটি একটি করে মিষ্টির প্যাকেট দেখো পাশে সরিয়ে রাখছেন। এই যে লম্বা করে মেয়েটি, এই থাইল্যান্ড থেকে এসছে পাত্রীর বন্ধু, তার এই আসামের মেঘলা এত পছন্দ হয়েছে যে সে নিজে এটি কিনে রিসেপশানে পরে এসছে, দেখার মতন। এরপর দেখো পুরো এখন কনে যাত্রীর সমস্ত মানুষজন পাত্রপাত্রীর সঙ্গে ছবি তুলছেন। এই চলে এলেন আমার বেয়ানের সাথে দেখা করতে পাত্রীর মা এবং বাবা। আর সেই থাইল্যান্ডের মেয়েটি, সে এসে আমার বেয়ানের সাথে খুব আদর করে বেয়ানকে মানে এখানে তার পাশে বসে কিছুক্ষণ কথা বলে গেলেন। আর এইভাবে আবার দেখো চলে এলো আমার বেয়াই, তারা দুজনে একটু কথাবার্তা বলল। আর এইভাবে সমানে চলছে ফটো সেশন। এখন মেয়ের বাড়িকে পুরো ছেড়ে দেওয়া হয়েছে, তারা ওখানে ফটো তুলছে। আর থাইল্যান্ডে সেই মেয়েটি চলে এলো যে আমি একটি ফটো তুলব আমার বেয়ানের সঙ্গে। সে বেয়ানের সঙ্গে ফটো তুলছে। আর বেয়ানকে দেখো কিভাবে আদর করে চলেছে। যেমন মিষ্টি আমার বেয়ান, তেমন মিষ্টি সেই মেয়েটি। খুব মজা হচ্ছে সব কিছু দেখে। এরকম একটা হৃদ্যতা এই অনুষ্ঠানের মধ্যেই সেগুলো পাওয়া যাচ্ছে। সকলে বসে দেখো স্টার্টার চলেছে তাদের খাওয়া দাওয়া। আর দূরে ওখানে পাত্রপাত্রীর সঙ্গে সব ফটো তোলা একের পর এক চলছে। এইভাবেই পুরো অনুষ্ঠানটি এত সুন্দর জমকালো হয়ে, পুরোটা পরিবেশটার মধ্যে এত আনন্দ একটা মানে মুহূর্ত যে বলার নয়। সকলে খুব এখানে আনন্দ করে চলেছে। এইভাবে হতে হতেই কিন্তু আমরা সকলে গিয়ে নিচে দাঁড়াবো, কেননা তখন কেক কাটিংয়ের ব্যবস্থা চলবে। এই চলে এলো আমাদের বেয়ানের সহায়িকা শিবানী, তোমরা এর আগের ভিডিওতে হয়তো দেখেছো। তার মেয়ে খুব মিষ্টি, তাকেও এখানে দেখা গেল। আমরা এরপরে নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে কেক কাটিংয়ের জন্য আমরা নিচে যাব। সেখানেই হবে কেক কাটিংয়ের পুরো পরিবেশটি, সেটি তোমরা দেখো যে কী অপূর্ব সেই পরিবেশটি ছিল। এত সুন্দর করে তারা প্ল্যানিং করেছে, আমার মেয়ে, জামাই, তার দেওর সকলে মিলে। আর বেয়াই মশাই এখানে কিন্তু সকলকে আপ্যায়ন করে চলেছে যে সকলে ঠিকঠাক করে খাবেন। তিনি খুব আন্তরিক, তিনি সমস্ত বলে চলেছেন। এখানে দেখো পরিচিতদের হয়তো অনেক দিন পরে দেখা হয়েছে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। এই আমরা এবার নিচে চলে এলাম। এই রইল কেক, আমার মেয়ে জামাই কেকটিকে এনে একটা টেবিলের ওপরে রাখলো। এই পাত্রপাত্রী দাঁড়ালো। এবার পাত্রপাত্রীর এই আমার জামাই, আর পাত্রীর পাশে রয়েছে তার মা এবং বাবা, এপাশে জামাই আর মেয়ে আমার, আর পাত্রর পাশে রয়েছে আমার বেয়ান এবং বেয়াই। এই কেক কাটা চলছে। এরই মধ্যে দেখো হচ্ছে ওপরে বাজির মানে অসাধারণ বাজির দৃশ্য, বাজি ওখানে ফাটানো হয়েছে। আমার মোবাইল ততটা মানে খুব কার্যকরী মোবাইল নয়, যার জন্য আমি হয়তো সেই মুহূর্তগুলোকে খুব ভালো করে ধরতে পারিনি। সবার চোখ এখন আকাশের দিকে, কেকের দিকে কিন্তু নয়। এত অপূর্ব বাজি এখানে তখন ফাটানো হচ্ছিল, এবং তার যে কি রং রূপ, মানে চোখে না দেখলে সত্যি এগুলো বলা খুব মুশকিল। আর আমার মোবাইল ততটা জোরালো নয় তো, যে যার জন্য আমি পুরো ছবিটাকে খুব ভালো করে কিন্তু ধরতে পারি।
যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সেটুকুনি ধরার চেষ্টা করেছি এবং সেগুলো সমস্ত থাকবে আমার স্মৃতিতে। এবারে কেক কাটিং চললো, বাজি ওদিকে কিন্তু হচ্ছে। এরই পাশাপাশি কিন্তু বিহুর দলও নিচে নেমে এসছে, যেটা আসামের একদম বিখ্যাত একটা নৃত্য বিহু, আমরা সবাই জানি। সেটা এবারে এই সামনেই এটি অনুষ্ঠিত হবে। এবারে পাত্রকে কেক খাইয়ে দিচ্ছে, এরপর বিহুর দল কিন্তু নিচে নেমে এসছে, তারা এবারে নাচ শুরু করবে। আমার জীবনে আমি কখনো লাইভ বিহুর পারফরমেন্স দেখিনি, যেটা দেখার আমার সুযোগ হয়েছে এইখানে। এই দেখো কি অদ্ভুত তাদের নাচ, মানে না দেখলে সত্যি মানে যে কি মিস করা বলার নয়। তাদের কি অপূর্ব পারফরমেন্স, কি তাদের নৃত্যশৈলী। পাশে রয়েছে ছেলেরা, তারা ঢোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, গান গাইছে, আর তার সঙ্গে এরা বিহু নৃত্যটি পরিবেশন করে চলেছে। দেখো তিনজনের একদম সমানভাবে তাদের নাচ, তাদের এত সুন্দর, মানে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন, মানে না দেখলে সত্যি ভাবা যায় না। আমি আমার লাইফের প্রথম এরকম লাইভ বিহু পারফরমেন্স দেখছি, যার জন্য নিজেকে আমি খুব মানে ভাগ্যবতী মনে করছি যে একটা মানে স্টেটের যে একটা বিখ্যাত নাচ সেটা চোখের সামনে দেখা, সেটাও একটা ভাগ্যের ব্যাপার। অদ্ভুত সেই পরিবেশ, চারিদিকে আমাদের সমস্ত যত অতিথি সকলে সেটা দেখে উপভোগ করছে, তার মধ্যেও আমিও রয়েছি সেখানে দাঁড়িয়ে, যে সমানে সেটা দেখছি আর ভিডিও তো করছি। এই দেখো কি অদ্ভুত তাদের নৃত্যশৈলী, মানে দেখার মতন। এই যে আমি এখানে রয়েছি, এই দেখো কত লোকজন সমাগম এখানে, সবাই এখানে প্রায় দাঁড়িয়ে যে দেখার জন্য যে বিহু কিভাবে হচ্ছে। সবাই খুব এনজয় করছে। আমি আমার হাজব্যান্ড এখানে একটু নিজেদেরও মানে ভিডিওতে নিয়ে এলাম, যাতে আমরা এখানে আছি সেই পরিস্থিতিটা মনে রাখার জন্য। এটা তো একটা বিশাল অনুভূতি, খুব স্মৃতিতে যেতে থেকে যাবে। এইভাবে রইলাম। এরই মধ্যে কিন্তু কনে আর পাত্র ফার্স্ট ফ্লোর মানে দোতলায় উঠে গেল, কেননা সেখানেও কিছু গেস্ট রয়েছে, তাদেরকে তারা যাতে আপ্যায়ন করতে পারে, তাদের সঙ্গে যাতে মিলিত হতে পারে, সেই জন্য তাদের সঙ্গে কথা বলার জন্য ওপরে চলে গেল। নিচে কিন্তু বিহুর দল নাচছে এবং সকলে সেটা উপভোগ করছে। অদ্ভুত সুন্দর এই গ্রাউন্ড ফ্লোরে যে বিহুটি হচ্ছে এখন, দেখো কি অদ্ভুত তাদের মানে প্রত্যেকটা নাচ। এরপরেই কিন্তু ফার্স্ট ফ্লোরে আবার বিহুদের নাচ, তার সঙ্গে আমার মেয়ে জামাইও সামিল হয়েছে, আরও কিছু গেস্ট এখানে সামিল হয়েছে, তারাও বিহুর সাথে সাথে নিজেরা মজা করে নেচে চলেছে। সে নাচ যেমনই হোক না কেন মনের আনন্দে কিন্তু ভরপুর, খুব মজা করছে তারা। এইভাবে তারা বিহুর সঙ্গেই নাচছে, যেটা ফার্স্ট ফ্লোরে, যেখানে বর কনে দুজনেই এখানেই এই ডায়াসের ওপরেই আছেন। ভীষণ আনন্দ সকলের মনে, সকলে সব কিছু মজা করে যে যেমনভাবে পারছে নেচে চলেছে বিহুদের সঙ্গে। ভীষণ ভালো লাগছে এই পরিস্থিতিগুলো। এরপর চলে এলাম আমরা সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলায়। এখানেই হচ্ছে মেন কোর্স যে খাওয়া, তার পুরো অনুষ্ঠানটি, মানে যাতে এখানে ভালোভাবে চেয়ার টেবিলে বসে সবাই শান্ত মনে খেতে পারে, সেই জন্য তারই ব্যবস্থা রয়েছে। এখানে খাওয়া দাওয়া চলছে। দূরে দেখো স্ক্রিনে তাদের প্রি ওয়েডিংয়ের কিছু ছবি সমানে একের পর এক আসছে, সেই দেখতে দেখতেই অনেকে খাওয়াটিকে উপভোগ করছে। খাওয়ার আয়োজন ছিল প্রচুর, কি নিরামিষ কি আমিষ সব কিছু রয়েছে। এত আইটেম যে আমি হয়তো বলে মানে এখানে বলতেও পারবো না, আমার এই মুহূর্তে হয়তো মনেও নেই। এই যে স্ক্রিনে ওদের প্রি ওয়েডিংয়ের ছবিগুলো দেখা যাচ্ছে, এই হচ্ছে পুরো পরিবেশটি চারিদিকের। এইখান থেকে শুরু করে একদম ঘুরে একদম এল শেপের সমস্ত বাফে সিস্টেমের সব কিছু করা রয়েছে। যার যেমন পছন্দ সে সেভাবে প্লেট নিয়ে এসে খাবার দাবার করছে। স্টিম রাইস, পোলাও, পানির বিভিন্ন আইটেম, আমার এখন সব কিছু মনে নেই যে কত কিছু আইটেম ছিল। এদিকে নিরামিষ, এদিকে আমিষ, নিরামিষ আমিষ সমস্ত মিলিয়েই সবাই খেতে পারে। এখানে প্রন, কাতলা, ফিশ, তারপরে চিকেন, মাটন সব কিছু, মানে আর প্রত্যেকটা টেস্ট এত সুন্দর হয়েছিল বলার নয়, যে ভীষণ ভালো। চাটনি, এখানে দেখো চলে এসছে ডেজার্ট, এখানে ক্ষীর দই ভীষণ পপুলার,
মিষ্টি, কুলপি, জল, পান সবেরই ব্যবস্থা আছে। তোমাদের যদি পুরো ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি বিহুদের সঙ্গে ফটো তোলার লোভ সামলাতে না পেরে এই দেখো এদের সঙ্গে একটি ফটো তুলেছি।